This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হোয়াইট হাউসের বৈঠকে বাংলাদেশ নিয়েও বার্তা ট্রাম্পের। বাংলাদেশ সমস্যা মোদি দেখে নেবেন মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকার সঙ্গে বাংলাদেশের কোনোভাবেই জড়িত নেই, কোনো সম্পর্কও নেই। বাংলাদেশের সমস্যা সমাধানের ভার আমি প্রধানমন্ত্রী মোদির উপর ছাড়লাম, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। No role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. লাইভে রয়েছেন আমাদের নিউজ এডিটর সৈকত বাসু নিউজ রুম থেকে। সৈকত দা, এই সিগন্যালটার অপেক্ষায় কি করছিলেন মোদি? হ্যাঁ, একদিক থেকে যেটা বলা যায় যে এই উপমহাদেশে ভারতের যে কূটনৈতিক ভূমিকা, রাজনৈতিক ভূমিকা, সেটার উপরে একটা শিলমোহর দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, এ কথাটা বলা যেতেই পারে। দেখো, বাংলাদেশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন তিনি নির্বাচিত হননি তখনই উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশে যেভাবে হিন্দু এবং খ্রিস্টান সংখ্যালঘুরা নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে, তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে সেটা কখনোই হতে দিতেন না। এবং এই মুহূর্তে বাংলাদেশ গোটা বিশ্বজুড়ে নিন্দিত, খুব সঙ্গত কারণেই নিন্দিত। আমরা দেখেছি গত 6 মাস ধরে বাংলাদেশে কি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি নৈরাজ্য সেখানে চলছে, সেখানে হিন্দু সংখ্যালঘু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে কি পরিমাণ অত্যাচার চলছে। ইউনূস প্রশাসন সেখানে সম্পূর্ণ হাত গুটিয়ে বসে রয়েছে। এই অবস্থায় ভারতের পক্ষে একটা পদক্ষেপ করা অত্যন্ত জরুরি। সেটা বাংলাদেশ আমাদের পড়শি রাষ্ট্র, সে কারণে তো বটেই। এবং এই যে হিন্দু যারা আছেন বাংলাদেশে, তাদের সঙ্গে এখানকার যে সংখ্যাগুরু হিন্দু, তাদের একটা নাড়ির যোগ রয়েছে এবং প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। ফলে শ্রীলঙ্কায় তামিলদের সমস্যা যেমন নিরসন করাটা যেমন ভারতের দায়িত্বের মধ্যে পড়েছিল, তেমনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করাটাও মোদি সরকারের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটা বার্তা দিলেন যে এই উপমহাদেশে বাংলাদেশ যে সমস্যা তৈরি হয়েছে সেইটার একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারত যা করার করবে সেখানে আমেরিকা নাক গলাবে না এবং তার থেকেও বড় কথা, সেখানে কোনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। এইটা মোদির কাছে এবং ভারত সরকারের কাছে রাজনৈতিক এবং কূটনৈতিক দুটো দিক থেকেই একটা বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ সৈকত। ডোনাল্ড ট্রাম্পের আর মাননীয় প্রধানমন্ত্রী ওরা খুব ভালো বন্ধু আছে, আর ইন্ডিয়া আমেরিকা রিলেশনশিপ এটাও সব থেকে ভালো পিরিয়ডে আছে। সেই জন্যে ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন কি প্রাইম মিনিস্টার মোদি যেটা করবেন ওনার উপরই দায়িত্ব দিয়েছেন। তো তার মানে হচ্ছে কি আমেরিকা সাপোর্ট করছে কি ভারত যেটা স্টেপ নেবে ওটা আমেরিকা সব সঙ্গে থাকবে। আমরা এটাই আশা করি কি বাংলাদেশের যারা মাইনরিটিস আছে ওরা শান্তিতে থাকতে পারে। আর আমরা এটাও আমাদের আশা আর হোপ কি বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এটাই চায় আর ওরাও চেষ্টা করছে। সেই জন্য আমরা এটাই রিকোয়েস্ট করব দুটো সরকার মিলে এটা খুব শান্তিপূর্ণভাবে এটা সমস্যাটা সমাধান করুক। এবার আমি আশা করব নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে একটু অপারেশন করতে হবে, একটু হালকা জলবিচুটি দিতে হবে এদের, কারণ এরা ভালো কথাই শুনবে না। চোরা না শোনে ধর্মের কথা, এদেরও ঠিক তাই। এরা ধর্মের কথা শুনবে না, এরা মনুষ্যত্বের কথা শুনবে না, এরা মানুষের কথা শুনবে না। সার্কাসের বাঘও সার্কাস দেখায়, কারণ তার আগে তাকে ভালো করে শিক্ষা দেওয়া হয়। এদের একটু হালকা শিক্ষা দিলে এরা বুঝতে পারবে। নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের মাঝেই বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে মার্কিন মুলুকে মিছিল হিন্দুদের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি উঠেছে মিশিগানের এই মিছিল থেকে। They are beating up the lawyers. Some lawyers admitted in ICU, and I have all proofs of this. If you want this proof, I can share this one. For the last 4 months,
many Hindu homes and temples were destroyed by jihadi people, and they killed many people in Bangladesh. We want justice for killing of Hindus, and we believe Hindu lives matter. Since the Bangladesh government is not helping, I request our president বাসুদেব সর্বে সর্ব ব্রহ্মনারায়ণ। 26/11 মুম্বাই হামলার অন্যতম মূল চক্রীকে হাতে পাচ্ছে ভারত। মোদির মার্কিন সফরে তাহাউর রানাকে প্রত্যর্পণ করছে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं कि उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. ভারত নিরপেক্ষ নয়, ভারত বরং শান্তির পক্ষে আছে, শান্তির সঙ্গে আছে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিগত কয়েক বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, একাধিকবার যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে দাঁড়িয়ে ফের একবার যুদ্ধ বন্ধের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ শেষ করতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে মোদী বলেন, ভারত সবসময়ই শান্তির সমর্থক, এটা কখনো যুদ্ধের যুগ হতে পারে না। সেটা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও জানিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তা যাতে বন্ধ হয়, ফের একবার বার্তা নামো। The Ukraine war has to end. The young people are being killed at levels that nobody's seen since World War II, and it's a ridiculous war. আসছি পরের খবরে। চিকিৎসা করাতে এদেশে এসে জাল নথি বানিয়ে বিয়ে, গ্রেফতার বাংলাদেশি মহিলা। ধৃত বাংলাদেশির বিরুদ্ধে খুনের চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগ। বাংলাদেশি মহিলার হোটেলে তল্লাশি, পাওয়া গিয়েছে আধার, মার্কিন ডলার। রাজারহাটের কাছে নারায়ণপুরের এই ঘটনায় চাঞ্চল্য। বাংলাদেশি মহিলা ভারতে এসে ভুয়ো নথি বানিয়ে আধার তৈরি করেছেন। আধার বানিয়ে রাজারহাটের রায়গাছির বাসিন্দাকে বিয়ে করেন ওই মহিলা। বিরাট বড় অভিযোগ, মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ব্ল্যাকমেল করার চেষ্টা ওই যুবকের। সেই অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ শামীমকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই বাংলাদেশি মহিলা ভারতে এসে ভুয়ো নথি বানিয়ে আধার তৈরি করেছেন। এরপরেই গ্রেফতার ওই মহিলা। सीसी कैमरा भी लगा के रखा था, ये मुझे नहीं पता था। मैं घर में कपड़ा चेंज करती थी, ये सब सीसी कैमरा लगा के रखा था, ये सब भी मुझे नहीं पता था। बाद में जाके मुझे पता चला। तो उसके बीच में मैं प्रेग्नेंट हो जाती हूँ। उन्होंने सलाइन पानी में घोल के मुझे पिला दिया। उसके बाद मतलब मैं इतना बीमार हो गई, 28 दिन तक मेरा खून निकलता रहा। तो उसके बाद मैं बांग्लादेश वापस चले गई थी। इन्होंने वो ब्लैकमेल के जो पिक्चर है, जो वीडियो है, वो दे के मुझे बोला मुझे पैसे दे। मुझसे अभी कुछ दिन 5 दिन पहले भी मुझे ये वीडियो भेजा गया, पिक्चर भेजा गया, जो मुझे पैसे दे दो मैं सब डिलीट कर दूंगा। आप मेरे फैमिली मेंबर को कांटेक्ट किया जाता है, ये सब बोल के सबको परेशान किया जाता है।